আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে তার নৈকট্য অর্জনের জন্য বিশেষ বিশেষ কিছু মাস, বিশেষ বিশেষ কিছু দিন, রাত্রি, সময়কে নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে তার বান্দারা অতি অল্প সময়ে ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। এটাও আল্লাহ তাআলার অন্যতম একটি নিয়ামত। এমনিভাবেই যেমন পুরা 12 মাসের মধ্যে রমজান একটা গুরুত্বপূর্ণ মাস, যে অল্প সময় 1 মাস ইবাদত করে আল্লাহ নৈকট্য অর্জন করা যায়। এমনিভাবে জিল হজের প্রথম 10 দিন ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। এবং অল্প সময়ের মধ্যে যেই সময়ের মর্যাদা, যেই 10 দিনের মর্যাদা আশারায়ে জিল হজ, অর্থাৎ জিল হজের প্রথম 10 দিন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর ওয়াল ফজর, ফজরের কসম, ফজরের কসম। এই ফজর বলতে জিল হজের প্রথম 10 দিনের ফজরের কথা বলা হয়েছে, অথবা আরবি 12 মাসের মুহররম মাসের প্রথম দিনের প্রথম ফজরের কথা উদ্দেশ্য করা হয়েছে, অথবা জিল হজের প্রথম দিনের প্রথম ফজরের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। তো এতে করে বোঝা যায় যে এই 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে আরেকটু বেশি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রের কসম। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, এবং জোর ও বেজোরের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং সেই রাত যেটা গত হয়ে যায়। তাহলে ফজরের কসম খাইছেন, এরপরে ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম খাইছেন। এই 10 রাত্রি কোন রাত্রি? কোন 10 রাত্রি? এই 10 রাত্রি রমজানের শেষের দশকের রাত্রি না। এই 10 রাত্রি হচ্ছে জিল হজের প্রথম 10 দিনের রাত্রি। প্রথম 10 দিন, আবার প্রথম 10 রাত। দিন থাকলে রাতও থাকবে, রাত থাকলে দিনও থাকবে, রাত দিন নিয়েই 24 ঘন্টা। তাহলে এখানে আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন জিল হজের প্রথম ফজরের, 2 নম্বর জিল হজের প্রথম 10 রাত্রির কসম খেয়েছেন। এতে করে বোঝা যায় যে এই 10 দিনের এই 10 রাত্রের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এবং কোরআনে কারিমের অন্য জায়গায় আসছে লিয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন, যে তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিন সমূহে, নির্দিষ্ট সময় সমূহে আল্লাহকে স্মরণ করো। সেই নির্দিষ্ট দিন কোনগুলি, সেই নির্দিষ্ট সময় কোনগুলি? সেই নির্দিষ্ট দিনই হচ্ছে জিল হজ মাসের প্রথম 10 দিন। তাহলে এই দিনগুলিতে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে বলা হয়েছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আর এটা প্রত্যেক উম্মতের জন্যই ছিল এই সিস্টেমটা। আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিল হজের প্রথম 10 দিনের থেকে বেশি আর কোনো দিন তার সমকক্ষ হতে পারে না। অর্থাৎ এই জিল হজের প্রথম 10 দিনের সমকক্ষ 365 দিনের মধ্যে আর কোনো দিন হতে পারে না। জিল হজের প্রথম 10 দিনই হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তো একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জিহাদ, যে এই 10 দিনের আমল শ্রেষ্ঠ। তো নবীজি বলছেন যে জিহাদও না, তবে সেই জিহাদ যেই জিহাদে মুজাহিদ গেল, তার জান এবং মাল নিয়ে ফেরত আসতে পারেনি, সে শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। আর অন্যথায় জিহাদও এই 10 দিনের আমলের সমতুল্য হতে পারে না।
আমরা রমজানের ফজিলতের কথা শুনি, অমুক দিনের ফজিলতের কথা শুনি, কিন্তু জিলহজের প্রথম 10 দিনের যে ফজিলত, এই 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই জন্য শুধু গরু কেনাকাটা, কে কার সাথে ভাগী হবে, কোন দিন কোন হাটে যাব, এগুলি নিয়ে এত ব্যস্ত যে ওটা তো হলো একটা আমল, কিন্তু আরও যেই 10 দিনই এত এত আমল আছে, সেই আমলের কথাই আমরা ভুলে যাই। এবং এটা যে এত গুরুত্বপূর্ণ আমল এই দিনগুলিতে, এই জন্যে আল্লাহ তাআলা বলছেন যে এই দিনগুলিতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। তাহলে এক হলো রসুল বলছেন জিহাদের থেকেও এই 10 দিনের আমল অনেক উত্তম। 2 নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন রোজা রাখতে বলছেন, 9 দিন, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে বলেছেন। এবং আরেক হাদিসের মধ্যে আসছে যে এই 10 দিনের সমতুল্য আর কোনো দিন হতে পারে না। এবং তোমরা এই 10 দিন কি করো? বেশি বেশি তাহমিদ, বেশি বেশি তাকবীর, বেশি বেশি তাহলিল পাঠ করো। তাহমিদ মানে আল্লাহর প্রশংসা করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি পড়ো। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বেশি বেশি তোমরা পাঠ করতে থাকো। তাহলে এই দিনগুলির গুরুত্ব বোঝানো হয়েছে। আরেক হাদিসের মধ্যে আসছে যে এই দিনগুলির সমকক্ষ কোনো দিন হতে পারে না। যে ব্যক্তি এই প্রত্যেক দিনের রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলে প্রত্যেক দিনের রোজা রাখার সোয়াব হবে 1 বছর রোজা রাখার সমান সোয়াব। তাহলে 1 তারিখ রোজা রাখলে, জিলহজ মাসের 1 তারিখ রোজা রাখলে, সারা বছর রোজা রাখলে যেই সোয়াব, একদিন রোজা রাখলে সেই সোয়াব। এবং 1 রাত্রিতে যদি কেউ জাগরণ করে, ইবাদত করে, তাহলে লাইলাতুল কদরের রাত্রিতে জেগে ইবাদত করলে যেই সোয়াব, সেই সোয়াব তাকে দান করা হবে। তো লাইলাতুল কদর তো আমরা পাই একটা রমজানে, আর এখানে লাইলাতুল কদর 9 দিন পাওয়া যাচ্ছে, 10 দিন পাওয়া যাচ্ছে। যে প্রত্যেক রাত 1, 2, 3 এরকম 10 রাত্রি পর্যন্ত, যেহেতু 10 দিনের রাত্রি আগে চলে আসে, এই জন্য 10 রাত্রি পর্যন্ত প্রত্যেক দিনের ইবাদত লাইলাতুল কদরের সমান হবে। তো এই যে ফজিলত, যে একদিন রোজা রাখলে 1 বছরের সমান সোয়াব, একদিন রাত জেগে ইবাদত করলে লাইলাতুল কদরের সমান সোয়াব, এর থেকে আর বান্দার জন্য সুযোগ কিভাবে হইতে পারে? তো এগুলি হচ্ছে হাদিসের বাণী। প্রথমে তো কোরআনের কথা বললাম যে এই 10 দিনের কথা কোরআনের মধ্যে আসছে, এবং রাসূল হাদিসের মধ্যে এই 10 দিনের কথা বলেছেন। এই 10 দিনের আমল কি? তো আমলের মধ্যে মোটামুটি কথাগুলি চলে আসছে। তো 1 নম্বর আমল হচ্ছে রোজা রাখা বেশি বেশি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজা সহকারে এই 10 দিন, এই 9 দিন রোজা রাখতেন, এবং প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজা রাখতেন। এমনিভাবে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য আমরাও আগামী মঙ্গলবার থেকেই, হয়তোবা যদি চাঁদ উঠে, তাহলে মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হবে, তাহলে মঙ্গলবার থেকেই রোজা রাখতে হবে। তো একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। এবং এই নিয়তটা করতে হবে যে আমি জিলহজের রোজা রাখতেছি কেন, রসুল রাখছেন, এবং 1 বছরের সওয়াব আমি পাবো। যে কোনো দুনিয়ার কাজ তো আমরা একটা আশাই করি যে এখানে টাকা ইনভেস্ট করলে 10 টাকা দিলে 20 টাকা পাওয়া যাবে। তো এমনিভাবে এই নিয়তটা করতে হবে যে আমি একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব পাবো। তাহলে এরকম 9 দিন রোজা রাখার চেষ্টা করব। এটা হচ্ছে 1 নম্বর আমল, যে রোজা রাখা। 2 নম্বর আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কুরবানি করবে এবং তার হাতের নখের চেরি, এরপরে শরীরের যেই সমস্ত জায়গায় পশম, মোষ, এগুলি যেগুলি কাটা যায় আমরা কাটি, এবং অবাঞ্ছিত লোম, এগুলি চাঁদ ওঠার পর থেকে আর কাটা যাবে না, অর্থাৎ সোমবার পর্যন্ত কাটা যাবে, এরপরে আর কাটা যাবে না। এই আমলটা করবে, তাকে আল্লাহ তাআলা
কবুল কুরবানি করার সওয়াব দান করবেন। হয়তো বা কুরবানির মধ্যে নিয়তের কারণে কবুল নাও হতে পারে, কিন্তু যে ব্যক্তি এই আমলটা করবে, যে সোমবার পর্যন্ত এই কাটাকাটি করবে, এরপরে আর কাটবে না, এরপরে আবার কাটবে কুরবানি করার পরে। কুরবানি করার পরে সে নিজে ফ্রেশ হয়ে যাবে, যেখানে যা কিছু কাটার দরকার, তাহলে তার আমল নামায় কুরবানি করার সওয়াব দান করা হবে। তো এই আমলটা আমরা করতে পারি, এটা সহজ, টাকাও লাগে না, পয়সাও লাগে না, এটা শুধু ইচ্ছা আর করা, চেষ্টা না। কাজের সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে কাজটা করে ফেলা। কাজটা করে ফেলাই হচ্ছে সাকসেস, কাজটা করে ফেলাই হচ্ছে সফলতা। করতেছি এটা না, যে সামনে আসছে করে ফেলা। তো এই জন্য এই আমলটা আমরা করার চেষ্টা করব। যারা কুরবানি দিবে না তারাও যদি এই আমল করে, তাহলে এক হাদিসের মধ্যে আসে তাদেরকেও আল্লাহ তাআলা কুরবানি করার সওয়াবই দান করবেন। এই জন্য 1 নম্বর আমল হচ্ছে রোজা রাখা, 2 নম্বর আমল হচ্ছে নখ চেরি এগুলি আগে থেকেই কেটে ফেলা, চুল পশম। এরপরে 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি তাহমিদ, তাহলিল, তাকবীর বলা। যে ইবনে উমর এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে বাজারে যাইতেন, তো বাজারে গিয়েও মানুষদেরকে বলতেন যে এই সময়গুলিতে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, এগুলি পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি বাজারে গিয়েও পড়তেন, জোরে জোরে পড়তেন, এবং লোকেরাও তাদের সাথে বারবার পড়তে থাকতো। এটা হচ্ছে 3 নম্বর আমল। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ না, ওয়াল্লাহু আকবার, এরপরে আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক জায়গাতে আল্লাহু আকবার শুধু একবার হবে, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে জিলহজের 1ম তারিখ থেকে নিয়ে এই আমল শুরু করতে হবে। উঠতে, বসতে, খাইতে, যাইতে, চলতে, ফিরতে সব সময়ই মুখে থাকবে এই বাণী, এই তাকবীর, তাহলিল এবং তাহমিদ, এবং মা বোনরাও পড়তে থাকবে। অজুও লাগবে না, ফরজ গোসলেরও প্রয়োজন নাই। যখন যেভাবে আমরা পারি তখন এই তাকবীরগুলি, তাহলিলগুলি, তাহমিদগুলি পড়তে থাকব। এটা হচ্ছে 3 নম্বর আমল। 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করা। যেহেতু রাত্রি জাগরণের কথা বলা হয়েছে, রাত্রি জেগে আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, অর্থাৎ সমস্ত আমল, নেক আমল বাড়িয়ে দিতে হবে, এবং সাথে সাথে দান সাদাকা সেটাও বাড়িয়ে দিতে হবে। দান সাদকা করতে হবে বেশি বেশি। তো এই আমলগুলি এই 10 দিন, এই 10 রাত বেশি বেশি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং তার উম্মতদেরকেও এই আমলগুলি করার জন্য, যে নেক আমল যে সব জায়গাতে আসছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনো, নেক আমল করো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অসংখ্য জায়গায় ঈমান আনো, নেক আমল করো। নাকি ঈমান আনো আর কিছুর দরকার নাই? বলেন না ভাই, নামাজ পড়লেন না, কয় না কি আছে? ঈমান ঠিক আছে। এইটা কাজ, এইটা কি করলেন, এই কাজটা তো ঠিক হলো না, কয় না ঈমান কি আছে? ঠিক আছে, সবার ঈমান ঠিক আছে, কিন্তু টেস্ট করতে গেলে দেখা যাবে যে আসলটাই নাই। যে আমলই করে না তার ঈমান কেমনে ঠিক থাকে, যে নামাজ পড়ে না তার ঈমান কেমনে ঠিক থাকে, যে রোজা রাখে না তার ঈমান কেমনে ঠিক থাকে, যে হজ করে না, আল্লাহর এত বড় বিধান, তার ঈমান কেমনে ঠিক থাকে, যে যাকাত দেয় না তার ঈমান কেমনে ঠিক থাকে, এত বড় বড় আমল যে সে করে না তার ঈমান কেমনে ঠিক থাকে। কিন্তু সে বলতেছে যে আমি কি ঈমানদার, আমি শক্তিশালী ঈমানদার। তাই জন্য যত জায়গায় আল্লাহ তাআলা ঈমানের কথা বলছেন, সাথে সাথে আবার কি বলছেন? আমলের কথা বলছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ বাদ দিয়ে। এই কথা কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে 4 শ্রেণীর মানুষ বাদ দিয়ে সবাই ধ্বংসের মধ্যে। এই প্রেসিডেন্ট হইলেও ধ্বংসের মধ্যে,
সে নেতা হইলেও ধ্বংসের মধ্যে, সে ধনী হইলেও ধ্বংসের মধ্যে, সে গরিব হইলেও ধ্বংসের মধ্যে, সে কালো ধলো, সে যাই হোক না কেন, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, সে মেয়ে হোক আর ছেলে হোক, ধ্বংসের মধ্যে যদি 4টা গুণ না থাকে। 1 নম্বর গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি এনে থাকে তাহলে সে সাকসেস। আর যদি ঈমান এনে না থাকে, সে প্রেসিডেন্ট হইলেও ধ্বংসের মধ্যে, সে যত বড় কিছুই হোক না কেন, সে ধ্বংসের মধ্যে আছে। তো ঈমানের সাথে সাথে যদি আমল না করে থাকে তাহলেও সে ধ্বংসের মধ্যে আছে। তো যারা ঈমান আনে নাই, কাফের মুশরিক, তাদের কথা যদি আমরা ধরি যে তারা ঈমান আনে নাই, তারা ধ্বংসের মধ্যে আছে। কিন্তু যারা ঈমান আনছে, আমরা যারা ঈমান আনছি, ঈমান আনার পরে যারা আমল করতেছে না, তারাও ধ্বংসের মধ্যে আছে। এরপরে ঈমান আনছে, নেক আমল করে, কিন্তু আবার 2টা জিনিস নাই, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। সত্য কথা বলে না, সত্যর পথে চলে না, সত্যের দিকে মানুষকে ডাকে না। ঈমান আনছে, নেক আমল করে, কিন্তু সত্য কথা বলে না, সত্যের সাথে চলে না, সত্যের দিকে মানুষকে আহ্বান করে না, সেও ধ্বংসের মধ্যে আছে। তাহলে ঈমানও আনতে হবে, নেক আমল করতে হবে, মানুষকে সত্যের দিকে ডাকতে হবে, সত্যের উপর চলতে হবে, সত্য কথা বলতে হবে। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। এগুলি আছে এখন? এগুলি এখন আর নাই, এগুলি শেষ। তাহলে সত্য কথা বলতে হবে, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের সাথে চলতে হবে। 4 নাম্বার হচ্ছে সত্য বলতে গেলে সমস্যা আসতে পারে, সত্যের উপর চলতে গেলে সমস্যা আসতে পারে, সত্যের দিকে ডাকতে গেলে সমস্যা আসতে পারে। সেই জায়গাতে ধৈর্য ধারণ করতে হবে। ইবাদতে ধৈর্য, গুনার ক্ষেত্রে ধৈর্য, এবং কষ্ট আসলে ধৈর্য, এই সব জায়গাগুলিতেই ধৈর্য ধারণ করতে হবে। এই 4 গুণ বিশিষ্ট মানুষ ছাড়া বাকি সবাই ধ্বংসের মধ্যে আছে। এই কথা কার? আমার। এই কথা আল্লাহ। এবং মুফাসসিরিনে কেরাম বলছেন যে আল্লাহ তাআলা যদি কোরআনের কোনো আয়াত নাজিল না করতেন, শুধুমাত্র এই সূরাটাই নাজিল করতেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। ঈমান আনছে, আর কি লাগে? নেক আমল করে, আর কি লাগে? সত্য কথা বলে, আর কি লাগে? ধৈর্য ধারণ করে, আর কি লাগে? তাহলে এই 4 গুণ বিশিষ্ট মানুষ ছাড়া সবাই ধ্বংসের মধ্যে আছে। এই জন্য এই দিনগুলিতে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে। তো 1 নাম্বার আমল কি? 1 নাম্বার আমল হচ্ছে রোজা। 2 নাম্বার আমল হচ্ছে চুল, গোঁফ, চেরি এগুলি সময় মতো কেটে নেয়া। আর কারো যদি আবার এরকম হয় যে প্রায় 35 দিন হয়ে গেছে, বিভিন্ন অবাঞ্ছিত লোম পরিষ্কার করে না, তাহলে সে যদি ওভার করে ফেলে, অর্থাৎ চাঁদ উঠে ফেলে, তাহলে তার এই আমল করার দরকার নাই, কারণ 40 দিন পর্যন্ত তার আগেই এগুলি কেটে ফেলা উচিত। এটা হচ্ছে 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে তাহমিদ, তাহলিল, তাকবীর বেশি বেশি পড়া, জিকির আজকার করা, ইস্তেগফার পড়া, কোরআনে কারিমের তেলাওয়াত করা, দান সাদাকা করা, এগুলির আমল বেশি বেশি করতে হবে। তো এটা হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের আমল। হয়তোবা জিলহজ মাস মঙ্গলবার থেকেই শুরু হয়ে যেতে পারে। তারপরেও চাঁদ দেখা, তো চাঁদের সিস্টেম তো আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ যেদিন উঠাবেন সেদিন সেটা উঠবে। তো এই দিনের অন্যতম বা এই মাসের অন্যতম আমল হচ্ছে হজ, অন্যতম আমল হচ্ছে কোরবানি।